সিপিএম এর আর বিজেপি যারা করে তাদের হাতে তৃণমূল কর্মীদের রক্ত লেগে আছে। আমরা পারবো না কম্প্রোমাইজ করতে। আমরা মরে যাবো, গলা কেটে দিলেও মানুষের সমর্থনকে কোনোদিন ব্যর্থ যেতে দেবো না। আপনাদের সাথে কোনোদিন গদ্দারি, বেঈমানি আর সমঝোতা তৃণমূল কংগ্রেস করবে না। গলা কেটে দিলেও জয় বাংলা বলবে। বশ্যতা স্বীকার করার লোক আমরা নই। আমরা যদি মাথা নত করতে হয় জনতা জনার্দনের কাছে করব, সাধারণ খেটে খাওয়া মানুষের কাছে করব, মায়েদের কাছে করব, ভাইদের কাছে করব, দিল্লির স্বৈরাচারীদের কাছে করব। 5 বছর ধরে অত্যাচার করেছেন ইডি, সিবিআই, এনআইএ। কখনো আমাকে, আমার স্ত্রীকে, আমার বয়স্ক মা বাবাকেও ছাড়েনি। বলুন আমি মাথা নত করেছি? কেন করিনি? আমার আস্থা রয়েছে আপনাদের উপর। বিজেপির কাছে সব রয়েছে, সংবাদ মাধ্যম, বিচার ব্যবস্থার একাংশ, টাকা পয়সা, আধা সামরিক বাহিনী, নির্বাচন কমিশন, ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স, এনআইএ। তাও তৃণমূলের জয়ের ধারা অব্যাহত। তার কারণ সাধারণ মানুষ তৃণমূলের সাথে রয়েছে। আর সাধারণ মানুষ শেষ কথা বলে, ইডি সিবিআই শেষ কথা বলে না। আমি আপনাদের বলছি, আমি আগামী দিন আপনাদের জলের কথা দিয়ে গেলাম, আমি ব্যবস্থা করবো, চিন্তা কাজ চলছে। আমি রোজ নজর রাখছি কাজের উপর, কাজ যাতে তাড়াতাড়ি শেষ হয়। এরা বলেছে 4-5 মাস লাগবে, তাও আমি 2 মাস এক্সট্রা হাতে রেখে ডিসেম্বর অব্দি বলছি, তার আগে শেষ করবো। এবং আমি বলছি, দিলীপ অনেকদিন ধরে বলতো আমতলা বাইপাসের কথা, এই যে বিষ্ণুপুর থানার উল্টো দিক দিয়ে যে রাস্তাটা যাচ্ছে, এর কাজও আমরা আগামী যত দ্রুত সম্ভব আমি করে দেবো। আমি কথা দিয়ে যাচ্ছি। আমরা যেখানে যা কথা দিয়েছি করেছি। আপনি ভাবুন না, 5,580 কোটি টাকার কাজ। বিজেপির কোন নেতা আসুক, বিজেপির যে কোনো মন্ত্রী আসুক, সাংসদ আসুক, 10 বছরে তার কাজের হিসেব নিয়ে আসুক। 10 বছরে 5,580 কোটি মানে 1 বছরে 558 কোটি, 1 মাসে 45 কোটি, 1 দিনে 1,55,00,000, মানে 10 বছর ধরে প্রতিদিন 1,55,00,000 টাকার কাজ এই ডায়মন্ড হারবারের মাটিতে হয়েছে। ইতিহাস, রেকর্ড কেউ করে দেখাতে পারেনি। আমরা লক্ষ্যমাত্রা রাখছি 4 লক্ষের ব্যবধানে, আর আমি লক্ষ্যমাত্রা রাখছি আগামী 10 বছরে 10,000 কোটি টাকার কাজ করা। যেটা 5,580 গত 10 বছরে করেছি, সেটা আগামী 10 বছরে 10,000 কোটি টাকা করব। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি। আর আমি তো প্রায় 3 মাস ধরে রাস্তায়। আমি মানুষের যে উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছি। আপনি 1 তারিখ যখন ভোট দিতে যাবেন, মাথায় রাখবেন এই জনবিরোধী মোদী সরকারের মেয়াদ খালি আর 3 দিন। 4 তারিখ কেন্দ্রে পরিবর্তন হচ্ছে, কেউ আটকাতে পারবে না, কারণ সরকার। আর আমাদের ফার্স্ট প্রায়োরিটি, আমরা অগ্রাধিকার দেবো যে বাংলার যে টাকা 1,64,000 কোটি টাকা আটকে রেখেছে, সেই টাকা ইন্ডিয়া জোটের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর যত দ্রুত সম্ভব আমরা এই টাকা নিয়ে এসে মানুষের উন্নয়নের কাজে মানুষের হাতে পৌঁছে দেবো। এটাই হচ্ছে আমাদের একমাত্র লক্ষ্য।